আমরা সকালবেলা 9টার সময় এখান থেকে চেক আউট করে বেরোবো এবং আমাদের আজকে রেনিগুন্টার থেকে আবার 11টার সময় ট্রেন আছে, যেটাতে কিনা আমরা ভাইজ্যাক পৌঁছাবো। আর আমাদের এই যে এটা হচ্ছে শ্রীনিবাসা কমপ্লেক্সের মধ্যে আমাদেরটার নাম হচ্ছে মাধবান রেস্ট হাউস। খুব সুন্দর ভেতরটা। যে এখানে টোকেন দর্শনটা কিভাবে করা যায়, আমি আগেই বলেছি যে বালাজিকে দর্শন করবার জন্য 3 রকমের উপায় আছে। যে উপায়টা আমরা অবলম্বন করেছি, মানে অলমোস্ট 24 মিনিট লেট আমাদের এই ট্রেন 18568 বিশাখাপত্তনম উইকলি স্পেশাল ট্রেন এই ঢুকছে এখন। আর রুমটা একবার ছোট্ট করে দেখিয়ে দিই, মানে খুব আহামরি এক্সপেক্ট করলে ভুল হবে, বাট ওভারঅল মানে সাইজ ওয়াইজ, পরিষ্কার পরিচ্ছন্নতা ওয়াইজ। Good morning friends, welcome back to the channel, welcome to a new episode of our Tirupati series. ইনফ্যাক্ট আজকে তিরুপতিতে আমাদের আজকে লাস্ট সকাল, আমরা সকাল সকাল বেরিয়ে পড়বো। আজকে হচ্ছে 18th of October। আমরা সকালবেলা 9টার সময় এখান থেকে চেক আউট করে বেরোবো এবং আমাদের আজকে রেনিগুন্টার থেকে আবার 11টার সময় ট্রেন আছে, যেটাতে কিনা আমরা ভাইজ্যাক পৌঁছাবো। তো কালকে সারা রাত এখানে ভীষণ বৃষ্টি হয়েছে, মানে বেশ মানে বাজ পড়ার আওয়াজ পেয়েছি সঙ্গে। তো যথারীতি সকালবেলা উঠেও দেখলাম রাস্তাঘাট পুরো ভিজে। আর এখন দেখছি ওয়েদারটা একটু বেটার, মানে আর বৃষ্টি পড়ছে না, একটু হালকা হালকা রোদও উঠেছে। তো সকাল সকাল আমাদের যেহেতু বেরোতে হবে, বাজে এখন 7:15। তো আমি উঠে পড়েছি এবং রেডি হয়েছি, বিকজ একটুখানি বাইরে যাব চা খেতে। আর একটু ইচ্ছা আছে যদি বাইরে, যেখানে কালকে আমরা ওই ব্রেকফাস্ট করেছিলাম, আজকেও সেখান থেকে কিছু ইডলি বা ধোসা যা পাই অল্প করে নিয়ে একদম ঘরে এসে খেয়ে তারপরে একদম পুরোপুরি লাগেজ নিয়ে আমরা চেক আউট করে বেরিয়ে যাব। তো এই হচ্ছে সকাল সকাল আকার আপডেট। তো এখন এগোই। সারাটা রাত কালকে বৃষ্টি হয়েছে এবং সেটা মানে বেশ ভালো রকম বৃষ্টি হয়েছে, বজ্রবিদ্যুৎ সমেত। তো রাস্তাঘাট পুরো এখন ভেজা, জল ভর্তি। যদিও এখন সকালবেলা উঠে এরকম রোদ দেখতে পাওয়া যাচ্ছে, সকাল থেকে বৃষ্টিটা একটু ধরেছে। আমি এখন বেরোলাম একটুখানি চা খেতে। আর কালকে যেখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম সেখান থেকে একদম ব্রেকফাস্ট কিছু ইডলি বা দেখি যা ভাল লাগে তো মিলিয়ে মিশিয়ে নিয়ে একদম রুমে নিয়ে চলে আসবো। এবারে রুমে এসেই কিছু ব্রেকফাস্ট করে নিয়ে তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়বো। এই হচ্ছে মেন রোডটা, কমপ্লেক্সের বাইরে মেন রোড এটাই। এই হচ্ছে সেই ফুড জয়েন্টটা, এখানে এইসব চা, তারপরে ধোসা, সাম্বার, ইডলি সব পাওয়া যায়। তো আমি আগে চাটা খাবো, তারপরে এখান থেকে কিছু অল্প করে নিয়ে নেবো। এই যে চা সকাল সকাল নিয়ে নিয়েছি, এখন আগে সকালের এই চাটা খাবো, তারপরে ব্রেকফাস্ট নিয়ে যাবো। এই যে ইডলি, সাম্বার, ধোসা সবকটাই অল্প অল্প করে নিয়ে পার্সেল করে নিয়ে এলাম। আর আমাদের এই যে এটা হচ্ছে শ্রীনিবাসা কমপ্লেক্সের মধ্যে আমাদেরটার নাম হচ্ছে মাধবান রেস্ট হাউস। খুব সুন্দর ভেতরটা। আর একদম দূরে এখানে তিরুমালা পাহাড়ের রেঞ্জটা দেখতে পাওয়া যাচ্ছে। আজকে বৃষ্টি হয়ে যাওয়ার মানে দরুন এখন কিছুটা হলেও মেঘটা কেটেছে, তাও আছে। তো কালকে তো পাহাড়ের চূড়াগুলো একদম দেখাই যাচ্ছিল না, যে তার থেকে একটু বেটার রোদ উঠেছে। তো এই হচ্ছে একদম এখান থেকে তিরুপতি শহর থেকে তিরুমালা পাহাড়ের রেঞ্জটা দেখতে পাওয়া যায়। তো যাই, এবারে ভেতরে ঢুকি। আমাদের হাতে বেশি সময় নেই, ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি বেরোতে হবে। এই যে মাধবান রেস্ট হাউস, যে আমাদের সুন্দর ব্রেকফাস্ট। তো যেটা বলছিলাম যে এখানে টোকেন দর্শনটা কিভাবে করা যায়, আমি আগেই বলেছি যে বালাজিকে দর্শন করবার জন্য 3 রকমের উপায় আছে। যে উপায়টা আমরা অবলম্বন করেছি, মানে এসিডি
300 টাকার অনলাইনে টিকিট বুক করেছি। তার জন্য 3 মাস আগে থেকে কিন্তু টিকিট ওপেন হয়, মানে আমরা অক্টোবরে দর্শনের জন্য জুলাই মাসের 24 তারিখ ঠিক সকাল 10টার সময় টিটিডির অ্যাপ থেকে, যেটা আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন, অথবা টিটিডির যে ওয়েবসাইট আছে, গুগলে যদি টিটিডি লেখেন সেখানে সব ওয়েবসাইট বেরিয়ে যাবে এবং সেখান থেকে আপনারা সমস্ত কিছু বুকিং করতে পারবেন। আমরা 24 তারিখ 24শে জুলাই সকাল 10টার সময় অক্টোবর মাসের যে স্লট বুকিং ওপেন হয়েছিল পুরো অক্টোবর মাসের জন্য, সেখান থেকে আমরা আমাদের নির্দিষ্ট ডেটের জন্য কিন্তু বুকিংটা কমপ্লিট করেছিলাম। এর জন্য লাগবে আপনাদের আধার কার্ড, যতজন আসবেন প্রত্যেকের আধার কার্ডের ডিটেলস লাগবে, আর পার হেড 300 টাকা। এবং এখানে আসার সময় অবশ্যই কিন্তু প্রত্যেকের অরিজিনাল আধার কার্ড এবং সেই টিকিটের যে কপি সেটা কিন্তু হার্ড কপি নিয়ে আসতে হবে, কারণ মোবাইলটা এক জায়গায় নিয়ে নেবে, তারপরে আপনাদের এই আধার কার্ড বা যে টিকিটের কপিটা আছে ওটা কিন্তু চেক হবে এবং প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি চেক হবে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে টোকেন সিস্টেমের কথা বলছিলাম, ওটা হচ্ছে আপনি রেণিগুন্টা বা তিরুপতি স্টেশন থেকে যখন এখানে আসবেন, আপনি শ্রীনিবাসা কমপ্লেক্সে আসবেন, যে কোনো অটোকে বললেই কিন্তু আপনাকে এখানে নিয়ে আসবে। শ্রীনিবাসা কমপ্লেক্সে প্রত্যেক দিন সকাল 5টা নাগাদ টোকেন দেওয়া হয় সেই দিনের জন্য। আই রিপিট, সেই দিনের জন্য, সেই দিনের দর্শনের জন্য কিন্তু টোকেন দেওয়া হয়, কিন্তু তার জন্য আপনাকে মোটামুটি রাত 1টা-1:30 থেকে লাইনে দাঁড়াতে হবে এবং তারপরে যতক্ষণ এদের কাছে টোকেন থাকবে ততক্ষণ কিন্তু টোকেন ডিস্ট্রিবিউট হবে এবং এটা সম্পূর্ণ ফ্রি, এর জন্য কোনো টাকা পয়সা লাগে না। আর তৃতীয়ত হচ্ছে যারা এগুলোর কোনোটাই করতে পারবেন না, তারা জাস্ট এমনি ফ্রি দর্শনের লাইনে দাঁড়াতে পারবেন, যেটার জন্য তো কোনো টাকা লাগেই না, কিন্তু সেটার জন্য কিন্তু অনেক বেশি সময় লাগে। খুব তাড়াতাড়ি হলেও আমি যতটুকু ইনফরমেশান পেয়েছি 10-12 ঘন্টা লেগেই যায়, আর যদি কোনো স্পেশাল ফেস্টিভ্যাল বা অকেশন থাকে তাহলে কিন্তু সেটা 20-22 ঘন্টাও লাগতে পারে। আমরা 300 টাকার এসিডি দর্শন করেছি, যার জন্য কিন্তু আমাদের 3.5 ঘন্টা টাইম লেগেছে। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখা ভালো যে 3.5 ঘন্টায় কিন্তু আপনাকে লাইনে দাঁড়াতে হবে না, ভেতরে বসারও কিছুটা জায়গা থাকে যেখানে আপনাকে কিছুক্ষণের জন্য বসানো হবেই, ঠিক আছে। এবার সেটা কতক্ষণ বসানো হবে সেটা কিন্তু আগে থেকে বলা যায় না, যদি কোনো ভিআইপি ওই সময় থাকেন বা অন্য কোনো পুজো বা অন্য কোনো যাই হোক কোনো কিছুর কারণে আপনাকে বেশিক্ষণও বসাতে হতে পারে, এবং সেখানে কিন্তু টয়লেট বা ড্রিঙ্কিং ওয়াটার সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে, তো খুব একটা অসুবিধা নেই। তবে ধৈর্যটা ধরে বসে থাকতে হবে, এটাই যা। আর আরেকটা কথা বলে রাখি, যেটা হচ্ছে এখানে আসার জন্য আপনি তিরুপতি বা রেণিগুন্ডা যে কোনো স্টেশনেই নামতে পারেন। আমরা রেণিগুন্ডায় নেমেছি কারণ আমরা এসেছিলাম হাওড়া এসএমবিটি বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেসে, সেটাই কিন্তু এখানে আসার জন্য সবথেকে ভালো ট্রেন, খুব কম স্টপেজ দেয় এবং খুব কম টাইম লাগে এবং মোটামুটি ইন টাইমে পৌঁছয়। আর তিরুপতিতে আসার জন্য বেশ কিছু ট্রেন আছে, যে কোনো একটাই আপনি নামতে পারেন, কোনো অসুবিধা নেই। তো 9:15 বাজে আর আমরা দুজনে একদম ফুললি রেডি, আমরা ব্যাগ ট্যাগ নিয়ে একদম বেরোবো এবারে, কারণ এখান থেকে আমাদের আবার রেণিগুন্টা স্টেশন অব্দি যেতে প্রায় 40 মিনিটের কাছাকাছি তো লাগবেই। তো একদম আমরা ফুললি রেডি। আর এই যে রুম লাস্টবারের মতো দেখিয়ে দিচ্ছি, এই যে ম্যাডামও রেডি, আমিও রেডি। রুম কিন্তু খুব ভালো, আর আমি যে প্রসেসে বলেছি ও প্রসেসে কিন্তু ওই টিটিডি দিয়ে এই রুম কিন্তু বুক করা যায়, তো সেটা তোমরা এখানে আসলে অবশ্যই এখানে থাকার চেষ্টা করতে পারো। এই রুমের প্রাইস হচ্ছে 800 টাকা, আর এর থেকেও একটু ভালো রুম আছে হয়তো, সেটা হচ্ছে 1000 টাকা। এই দুটোই কিন্তু মাধবম কমপ্লেক্সের, দুটোই কিন্তু এসি রুম। আর শ্রীনিবাসা কমপ্লেক্সের যে রুম সেটা কিন্তু এসি রুম 400 টাকা আর নন এসি 200 টাকা, সেটাও কিন্তু ওই এসিটি যদি তোমরা বুক করো, মানে স্পেশাল এন্ট্রি দর্শনের 300 টাকা টিকিট যদি বুক করো, তাহলেই কিন্তু এই অ্যাকোমোডেশন দুটো তোমরা বুক করতে পারবে। আর একটা কথা একটুখানি অ্যাড করে দিই, কেউ যদি এখানে আসার পর অন স্পট মানে অফলাইনে বুক করতে চাও তাহলে কিন্তু এখানে সেটা বুকিং পাবে না, তার জন্য কিন্তু তিরুপতি স্টেশনের কাছে বিষ্ণু নিবাসন কমপ্লেক্স আছে, ওখানে তোমরা অন স্পট বুক করতে পারো। ওখানে রুম রেন্টটা সম্ভবত 50 টাকা থেকে শুরু হয়, 50-100 এরকম বিভিন্ন রকম প্রাইস রেঞ্জ আছে, এসি নন এসির উপর ভ্যারি করে দামটা, ঠিক আছে। তো এইটুকু ইনফরমেশন দেওয়ার ছিল। তো চলো এবার বেরোনো যাক, চাবিটা হ্যান্ড ওভার করে দিয়ে আমরা চেক আউট করে আমাদেরকে চাবিটা হ্যান্ড ওভার করে এবারে বেরোতে হবে। চলো, 9:30 বাজে আর আমরা অটো পেয়ে গেছি একদম আমাদের শ্রীনিবাসা কমপ্লেক্সের অপোজিট থেকেই। তো আমরা এখন টুয়ার্ডস রেণিগুন্টা জাংশনের দিকে যাচ্ছি।
10টাও বাজেনি, হার্ডলি 25 মিনিটও লাগলো না, আর আমরা এসে পৌঁছে গেলাম রেনিগুন্টা স্টেশনের সামনে। একদম 1 নম্বর প্ল্যাটফর্মের সামনেই হচ্ছে, এখানে অটো নিয়ে এসে দাঁড় করালো। তো এবারে ভেতরে ঢুকি। ট্রেন এখনও দেরি আছে, 11টায় টাইম, তবে ট্রেন হয়তো একটুখানি আগেই ঢুকিয়ে দেবে, যা অ্যাপ থেকে যা দেখে বুঝতে পারছি। তো চলো ভেতরে ঢোকা যাক। তো 11টা 24 বাজে, অলমোস্ট 24 মিনিট লেট আমাদের এই ট্রেন 18568 বিশাখাপত্তনম উইকলি স্পেশাল ট্রেন এই ঢুকছে এখন। আর উল্টো দিকে একদম সোজা তাকালে দেখতে পাওয়া যাবে তিরুমালা পাহাড়কে। তো শেষবারের মতো আবার মন ভরে দেখে নিয়ে আমরা ট্রেনে উঠে পড়ছি। এই যে ট্রেন ঢুকে গেল এবার। এগারোটা 40 আর আমাদের वाले हमारे ब्लॉग చేయమన్నారు ప్లీజ్ পাঁচটা 25 বাজে আর ঢুকছে বিজয়ওয়াড়া, যদিও প্রায় আধ ঘন্টা লেটেই ঢুকছে। আমরা এখন ক্রস করছি ইন্ডিয়ার সেকেন্ড লংগেস্ট রিভার গোদাবরীর ওপর দিয়ে, আর এই ব্রিজটাও অ্যাপ্রক্সিমেটলি 3 কিলোমিটার লেন্থ, এতটাই লম্বা এই ব্রিজটা। 7:15 রাজামন্ত্রী টাইম ছিল, সেটা এখন 8টার সময় ক্রস করছি। অলরেডি 45 মিনিটসের লেট ট্রেনটা, দেখা যাক ভাইজাকে কতক্ষণ গিয়ে পৌঁছায়। ডট 11:30 বাজে আর এই ভাইজাকে এসে ঢুকিয়ে দিল আমাদের ট্রেন, 15 মিনিট আগে ঢুকিয়ে দিল, আশ্চর্যের বিষয়।
তো আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মে যাব, কারণ আমরা ঢুকেছি 2 নম্বরে, আর 1 নম্বরে হচ্ছে আমাদের রিটায়ারিং রুম। তো এগোই। তো অবশেষে আমরা আবার ট্রেন থেকে নামলাম, মানে প্রায় 12 ঘন্টার একটা ট্রেন জার্নি ছিল। সকাল 11:30টায় উঠেছি আর এখন 11:30টায় নামলাম। পুরো 12 ঘন্টার একটা জার্নি করে অবশেষে নামলাম আমরা বিশাখাপট্টনমে। আর যেহেতু আমাদের এখানে রাত্রিবেলায় মানে পৌঁছানোর ব্যাপার ছিল, তাই এখানে বেরিয়ে তো আর কোনো হোটেল পাওয়ার মানে পেতাম, কিন্তু আবার বেরিয়ে অনেকটা সমস্যা হতো, সময় নষ্ট হতো। তো অত রিস্ক না রেখে আমরা আগে থেকেই এখানে রিটায়ারিং রুম বুক করে রেখেছিলাম। অবভিয়াসলি আমার এইসব কাজগুলো আমার ওয়াইফের মাথায় আসে, তো সেই এইসব মানে বুকিংগুলো করে রেখেছিল। তো আমরা 11:30-এ নামলাম, আর 11:15টার মধ্যে, মানে 11:15টা না, মানে অলরেডি ঢুকে হাত মুখ ধোয়া হয়ে গেছে, মানে হার্ডলি 10 মিনিট লাগলো। আমরা সব চাবি টাবি নিয়ে চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করে রুমে চলে এসেছি। আর রুমটা একবার ছোট্ট করে দেখিয়ে দিই, মানে খুব আহামরি এক্সপেক্ট করলে ভুল হবে, বাট ওভারঅল মানে সাইজ ওয়াইজ, পরিষ্কার পরিচ্ছন্নতা ওয়াইজ মোটামুটি ভালোই লেগেছে। বেশ বড় দুজনের জন্যে। আর আমাদের এখানে বুকিং আছে 36 ঘন্টার জন্যে, আজকে সন্ধ্যে 8টার থেকে সোমবার সকাল 8টা অবধি। বাট আমাদের এখানে কালকে গোটা দিন তো থাকবোই এই রিটায়ারিং রুমে, আর পরের দিন মানে রবিবার রাতের যেই 4টের সময় আমাদের এখান থেকে আবার ট্রেন আছে। তো সেটা আমরা যতটা আমরা পরপর যত আমাদের ব্লগটা এগোবে সেটা দেখতে পারবে। তো আপাতত এই হচ্ছে আমাদের আপডেট। এখন আর একদম এনার্জি নেই, জাস্ট খাটে শোবো আর ঘুমোবো। The next morning. তো এখন সকাল সকাল একবার তোমাদেরকে আমাদের এই বিশাখাপট্টনম স্টেশন এবং আমাদের যে রিটায়ারিং রুমটা একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এখান দিয়ে বেরিয়ে আসলেই এদিকে বাইরে বেরোনো যায়, আর তার পাশেই হচ্ছে এখানে রিটায়ারিং রুম, ডরমিটারি রুমে ওঠার একটা প্যাসেজ আছে। এই সিঁড়ি দিয়ে গিয়ে ফার্স্ট ফ্লোরে হচ্ছে রিটায়ারিং রুমগুলো। যে এখান থেকে পুরো দেখতে পাওয়া যাচ্ছে। এই লম্বা এই করিডোরটা দিয়ে হেঁটে যেতে হবে, এবং এই করিডোরে দুদিকেই রিটায়ারিং রুম আছে, এসি, নন এসি, ডরমিটারি, সব রকমের এখানে রিটায়ারিং রুম অ্যাভেলেবেল আছে এবং অনেক সংখ্যায় আছে। এই যে এখানে কিছু ডিটেলস দিয়ে রাখা আছে। তো এই যে ডরমিটারি একটা গেল, এখানে অনেক এসি রুম অ্যাভেলেবেল আছে, এসি ডরমিটারিও আছে। এত বড় প্যাসেজ, রিটায়ারিং রুম এতগুলো মানে সাধারণত মানে দেখতে পাওয়া যায় না। তো আমাদের হচ্ছে আরও মানে একদম ফার্দেস্ট পয়েন্ট অফ দ্য করিডোরে এসে এখানে এসি রিটায়ারিং রুম 1, 2, 3, 4, 5 এইসব। তার মধ্যে আমাদেরটা হচ্ছে ডিলাক্স রিটায়ারিং রুম AC 4।